ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া হো, ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া হো। হ্যাঁ, তো ফারিয়ার ভিডিও নিয়ে তোমরা সব রোজ দিনই বলছো দিদি একটু মজা করে করো, একটু মজা করে করো। তোমরা তো জানো গত কয়েকদিন আমাদের অবস্থা কিরকম ছিল, এখন একটু রিল্যাক্সড আছি। তো চেষ্টা করবো ফিউচারে যখন ফারিয়াকে নিয়ে ভিডিও করবো তখন মজা করে করতো, ঠিক আছে? আচ্ছা, যে কথাটা বলার জন্য আমার এখন এই রাত্রেবেলা আসা, তোমাদের সবার রিকোয়েস্ট ছিল ফারিয়া 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 দিদি কখন আসবে ফারিয়া। তো ফারিয়া খাট এসে পড়েছে বিয়ের। আমি সেদিন টিভি দেখে বলেছিলাম, যখন ও বলেছিল ইগনোর করো টিভিটা, তখনই আমি অবাক হয়েছিলাম। মানে মূল জিনিস তো মানুষের খাট, রান্নার আইটেম এগুলি। তো দেখলাম ও খাট এনেছে, ম্যাট্রেস এনেছে, বেডশিট আর পিলো কাভার ওই দিনই কিনেছিল, সেগুলি সব পেতে পেতে গুছিয়ে রেখেছে। মানে যেদিন বিয়ে করে এসেছে সেদিনই মানে বিয়ে না সরি, যেদিন পালিয়ে এসেছে সেদিনই এইগুলি দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছে। তো এখানে অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে। ছেলেটা বলল ওর বাড়িতে টিভিটা ছিল, বাড়ির থেকে টিভি নিয়ে ও ভেগে এসেছে। কতটুকু নোংরা হলে পরে একটা ছেলে বাড়ির ছেলে, তার হাত পা রথ, তারপর সে যাকে বিয়ে করছে তার একটা ভালো ইনকাম, সে বাড়ির টিভিটা না আনলেও পারতো। এখন সে বলতেই পারে বাড়িতে আমার আরেকটা টিভি আছে, এই টিভিটা আমি কষ্ট করে রোজগার করে কিনেছিলাম। এরকম অনেক মেয়ে আছে বিয়ের আগে কষ্ট করে বাড়িতে অনেক কিছু বানায়, এমনকি বিল্ডিং রুমের ছাদের টাকা দেয়, তারা কিন্তু সে বাড়ির প্রপার্টির মালিক হয় না। সেখানে দাঁড়িয়ে টিভিটা যদি সে কিনেও থাকে, বাড়িতে যদি একটা এক্সট্রা টিভি থেকেও থাকে, টিভিটা নিয়ে আসার কোনো মানে হয় না। একটা পুরুষ মানুষের মনে এইটুকুন থাকতে লাগে যে আমি খেটে খাবো এবং জিনিসটা আমি আমার নিজের টাকা দিয়ে আমি আবার করে নেব, আমি আবার ফিউচারে করে নেব। নাকি ঘর থেকে আমাকে আমার বাড়ি থেকে আমি পালিয়ে আসছি, আমি এমন একটা মেয়েকে বিয়ে করছি যার ফলে আমার মা বাবা মানতে পারছে না, মা বাবাকে কষ্ট দিয়ে আমি পালিয়ে বিয়ে করছি, তারপর আমি ঘর থেকে টিভিটাও নিয়ে আসবো। ও আগেই নাকি টিভিটাকে নামিয়ে রেখেছিল, তারপর টিভি শুদ্ধ ভেগে এসেছে। মানে ওদের ভাগাটাও বিশাল একটা ব্যাপার, তাই না? ফট করে বলছে হঠাৎ করে আমাদের আসতে লাগলো, হ্যান করতে লাগলো, এছাড়া উপায় ছিল না, বাড়ির থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, এগুলি কিন্তু বলছিল। কিন্তু এইগুলি বলার সত্ত্বেও তাহলে বাড়ি ঘর সুন্দর করে একটা ফ্ল্যাট খোঁজা, তার উপরে বুদ্ধি করে টিভিটা ঘরের নিশ্চয়ই ওয়ালেই লাগানো ছিল, মা বাবা প্রশ্ন করেনি টিভিটা কেন খুলেছিস বা কেন রেখেছিস, নাকি টিভিটা খারাপ এবং মিথ্যে কথা বলেই হয়তো নিয়ে এসেছে। তো সেই টিভিটাও নিয়ে এসেছে। তারপরে ভেবে দেখো, আমি শুনেছিলাম, আগে গল্প শুনতাম, মেয়েটা পালিয়ে গেছে যাওয়ার সময় বাবার আলমারি থেকে কিছু টাকা নিয়ে পালিয়েছে, গয়না নিয়ে পালিয়েছে। এবার তো চোখে দেখলাম, সাধারণত মেয়েরা এগুলি করে, কিছু গয়না কিছু টাকা নিয়ে পালায়, কোনো ছেলে যে টিভি নিয়ে পালায় এই প্রথম দেখলাম। তারপর খাট টাট কিনলো এবং একটা কথা বললো যে খাটটাতে আমি কিনেছি ঠিকই, আমি মানে ইসেই করছি, কিন্তু মানে ম্যাট্রেসের ওপরে তোষক রাখার জন্য সবাই বলেছিল, ভালো থাকার জন্য, কিন্তু এখন আমার এত টাকা নেই, স্টিলের খাট কিনতে গেলে আরো টাকা লাগতো, তাই এই খাটটা দিয়েই মোটামুটি আমরা এখন চালিয়ে নেব। তারপর একটা কথা বলেছে, আমার মানে সোনার বউ সোনার সংসার গড়ে তুলবে। হ্যাঁ, তোমার বউ এখন যে হারে মানে ভিউজ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব পাচ্ছে, তো মোটামুটি তোমার নেক্সট মান্থের ইনকাম এই লাখ টাকা না হলেও লাখ টাকার কাছে তো যাবেই। 77-88K যখন প্রত্যেকটা ভিডিওতে ভিউজ হবে, পুরো মাসটাই হবে, কারণ পুরো মাসটা ধরে টুকটা জিনিস কিনবে। তারপর তোমরা স্বামী স্ত্রী কি করো না করো দেখার জন্য পাবলিক একদম এমন করে থাকবে। তাহলে নেক্সট মাসে মোটামুটি 1 লাখ টাকা ধরে রাখো রোজগার। তাই অত নাকা দুনি যে আমাদের তো অনেক কিছু কিনতে লাগবে, করতে লাগবে, কি করব। তুমি শুধু তোমার টাকার কথাই বলছো কেন? ফারিয়া বেবিকে রোজগার করেনি? ও তো আলাদা আলাদা ওর ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আলাদা প্যান কার্ড, হ্যাঁ ওর প্যান কার্ড নাম্বার ওর ব্যাংক অ্যাকাউন্টে দিয়েই কিন্তু ও গুগল অ্যাডসেন্স প্রিন্টটাতে অ্যাপ্লাই করছে, এমন না যে মার অ্যাকাউন্ট টাকা আসবে। তাহলে ফারিয়া বেবি কেন কিছু খরচ করবে না? সবটাই কেন তোমার করতে লাগবে? এই প্রশ্নটার উত্তরটা দিও তো একটুখানি। তুই বলছো না সব তোমার, কেন? ফারিয়ার তো এতদিনের ভালো ইনকাম, এতদিন বলবে, এখন বলবে যা ইনকাম করেছে সব তো খরচ করে ফেলেছে। কেন খরচ করে ফেলেছে? এই যে সামনের মে মাসের 23 তারিখ আসছে, আমাদের 21 তারিখ ক্রেডিট হয়, মে মাসের 23-24 তারিখে আমরা টাকাটা পেয়ে যাবো। তাহলে ফারিয়ার কাছে প্রচুর টাকা থাকবে, গত মাসের টাকাটা থাকবে। নাই করে হলো গত বছর কমপক্ষে হলেও তো ওর 8K 9K 10K ভিউজ থেকে কম পক্ষে হলেও 25-30 হাজার টাকা রোজগার করবে। তাহলে ফারিয়া টাকাটা কেন বলছো না? ও আচ্ছা, সিম্পেথি পেতে হবে, তাই না? যে নতুন জামাই হয়ে বারবার লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ডোন্ট ওয়ারি ডিয়ার, এই 2-3 মাস দারুণ চলবে চ্যানেল। নতুন বিয়ে কি করছে না করছে, আর তুমি তো মোটামুটি শিওর তোমার সোনার বউ
সোনার কাকন পরা হাতে, সোনার সংসার। হ্যাঁ, ও অনেকটাই গুছানো মেয়ে, আমি নিজেও বলেছি ও প্রচণ্ড গোছানো মেয়ে, তো সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে দেখলাম তোমরা যে পিলো কভারটা লাগাচ্ছিলে, পিলো কভারটা কর্নারটাকে স্ট্রেট করে এই ধরনের পিলো লাগানো হয়। হ্যাঁ, এই ধরনের পিলোর সাইজটা নর্মাল পিলোর সাইজ থেকে কিন্তু একটু বড় থাকে, একটু বড় থাকে। আর তোমারটা তো এইরকম, এর থেকেও বড় সাইজে থাকে কার্লনের পিলোগুলি। কার্লনের পিলোগুলি তো বোম্বে ডাইংয়ের বড় পিলো কভার ছাড়া একটু হাঁটে না, এগুলি অনেকটা বড় সাইজ, এটার থেকে অনেক বড় থাকে কার্লনের পিলো। তো এই পিলো দেখে প্রথমবার ও খুব খুশি হয়ে গেছে, আমাদের ফারু বেবি। ও কখনই বোধহয় এত বড় বড় পিলো দেখেনি বা এরকম স্পঞ্জের পিলো দেখেনি। আচ্ছা, এখানে দেখো ওরা প্রথম দিন থেকেই বলছে আমাদের পাশে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, শুধু তোমরা আছো ভিউয়ার্স, তোমরা পাশে থেকো, তোমরা আমাদেরকে জড়িয়ে রেখো, আগলে রেখো। হ্যাঁ, কি বললো, এই পিলো কেনার জন্য, সাইড পিলো এবং মাথার বালিশ দুটো কেনার জন্য টাকাটাকে দিয়েছে পমপমের দিদি। তাহলে কেউ নেই কি করে হলো? আমি বলেছি না, ফ্যামিলি মেম্বারদের সাথে কানেক্টেড থাকবেই, বললাম না, ওই শিক্কো বা কাজু বা অন্যরা থাকবেই জড়িত, আর সেখান থেকে ওর মা খবরগুলি পেয়ে যাবে, ডাইরেক্ট না হোক ইনডাইরেক্টলি কথা তোমাদের সাথে হবে, সেখান থেকে ওরা খবর পাবেই পাবে। আর যারা বলছো এখনো যে ওর মা কিছু জানতো না, ওর মা কিছু বুঝতে পারেনি, আমি একটা কথাই বলবো, ওর মা শুধু পাগল না, পুরোপুরি পাগল, ঠিক আছে? মেয়েটা একবার জানুয়ারি 24 তারিখে গেছিল ওই বসিরহাটে লিগেল ব্যাপারে জানকারি এবং নোটিশ দিতে, তাহলে তখনও সে ঘর থেকে বেরিয়েছিল এবং অনেকটা সময়ের জন্য বেরিয়েছিল। তাহলে মা তখন জিজ্ঞেস করলো না যে তুই কোথায় গেছিলি? মেয়ে যত কিছুই বাহানা করে বলুক না কেন, মা যদি স্পষ্টভাবে তাকায় না, তখন মেয়েরা কিন্তু খুব মিথ্যে কথা বলতে পারে না। তারপরে দেখো আবার ঠিক 1 মাস পরে 24শে ফেব্রুয়ারি ও বিয়ে করতে গেছে। বিয়ে করতে যাওয়ার সময়ও কিন্তু ও বলেছে অন্য ড্রেস পরেছিল, কিন্তু শাড়িটা গাড়িতে পাল্টেছে বা কিছুটা করেছে সাজগুজগুলি। তো সেখানে দাঁড়িয়ে শাড়িটারিগুলি নিয়ে ঘর থেকেই বেরিয়েছে, কারণ একটা ব্লাউজ ম্যাচিং ছিল, তার মানে এটা ওরই ছিল, এবং ও ঘর থেকেই শাড়িটারি নিয়ে বেরিয়েছে। তারপরও ওর মা বুঝতে পারেনি বা দেখতে পারেনি, দেখেনি। তারপর ও যখন ঘরে ফিরে গেছে কোর্ট ম্যারেজ করার পর, তাহলে তারপর কি শাড়িটা নিশ্চয়ই ঘরেই নিয়ে গেছিল, না হলে পালাবার সময় এই শাড়ি এই ব্লাউজ তাহলে কি করে নিয়ে আসতে পারে? কারণ ওই দিন তো বললো যে ওই দিন তো বিয়ের মানুষের একবারই হয়, যেদিন বিয়ে করলাম কিন্তু রিলস করতে পারেনি, তাই আজকে আমি ওকে বললাম দুটো ফুলের মালা নিয়ে আসতে, কারণ কিছু রিলস করব। ফুলের মালা নিয়ে আসতে, কিনে নিয়ে আসতে বলেছে রিলস করার জন্য, কিন্তু পম উঠে বলে দিল না, ফুলের মালাগুলি আমার ঘরেই আমি গুছিয়ে রেখেছিলাম। আমার ঘরে বলেনি, সরি, ওয়ার্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে, আমার কাছেই ছিল, আমি গুছিয়ে রেখেছিলাম। তাহলে ওর কাছে কোথায় রাখবে? দোকানে তো রাখতে পারবেন, দোকানে তো বাবা বসে, তাহলে ওর ঘরে ও তুলে কোথাও না কোথাও ফুলের মালাগুলি রেখেছে। তাহলে ভেবে দেখো, এই পম ছেলেটা ভেগে আসার সময় একটা পুরুষ মানুষ হয়ে এই পুরনো ফুলের মালা, এই টিভি, আরও জানি কত কিছু বাড়ির থেকে নিয়ে ভেগে এসেছে। আর এদিকে আমাদের ফারিয়া, ও তেমন কিছু হয়নি, কারণ নাইটি যখন কালকে কিনলো, তো মনে হয় ও আসার সময় কিছু কাপড় তো নিশ্চয়ই এনেছে। আর এই পিঙ্ক শাড়ি যেটা পরে বিয়ে করেছিল সেটা তো অ্যাটলিস্ট এনেছে, আর কিছু আনুক না আনুক, তো ওইটা ওই দিনও কোর্ট ম্যারেজ করার দিনও পরে গেছিল, আবার পালিয়ে আসার জন্য ওটা নিয়ে এসেছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে এত কিছু প্যাকিং করা, এত কিছু গোছানো, তো সেটা তো হতে পারে না। না, তারপর যদি মা কিছু টেন না পায়, মা কিছু না বোঝে, 1 দিন 2 দিন 3 দিন, একদিন গেছে নোটিশ দিতে মানে বিয়ের জন্য 1 মাস আগে, 1 মাস পরে রেজিস্ট্রি করছে, তারপর এখন পালিয়ে আসলো। তারপরে ভেবে দেখো কতটা চালাক হলে পরে রেজিস্ট্রি করার পরও মেয়েটা এতদিন একটুখানি হিন্টস কোথাও দেয়নি যে ও বিয়ে করে ফেলেছে বা কি করে ফেলেছে। আমরা এই রেজিস্ট্রি ম্যারেজ করার পরও কিন্তু ওকে অনেক জায়গায় ঘুরতে ফিরতে আনন্দ করতে দেখেছি, তারপরেও মনে হয় ও কাউকে কিছু বলেনি, তারপরও লুকিয়ে রেখেছে। মানে ওর পেটে এত কথা জমে, ভাবতেই অবাক লাগে, কাউকে সে বলেনি। মানে 1 দিন 2 দিন না, প্রায় নিয়ার অ্যাবাউট 2 মাস হয়ে গেছে, 2 মাসের ওপর হয়ে গেছে ও কোর্ট ম্যারেজ করেছে। আর এর আগে মানে ফেব্রুয়ারি মাসে কোর্ট ম্যারেজ করার পর ওকে আমরা অনেক জায়গায় ঘুরতে ফিরতে অনেকের সাথে মিশতে দেখেছি, তার কাছেও সে স্বীকার করেনি, তার কাছেও একটু গুণাক্ষরও বলেনি যে আমি বিয়ে করে ফেলেছি। বাপরে, এর পেটে তো বহুত কথা থাকে, তাই বোধহয় মেন্ডি ওকে চুজ করে নিয়েছিল যে আমি যত কিছু করি না কেন ওর মুখ থেকে পাড়া দিয়েও বার করা যাবে না, এটাই আমার মনে হচ্ছে। তাহলে ওর মা যখন কিছুই বুঝতে পারবে না বা কিছুই বুঝতে পারেনি, তাহলে সত্যি সত্যি বুঝতে লাগবে ওর মা একটা ঠুলঠাল পাবলিক। 3 দিন মেয়ে বেরিয়ে আসলো, 3 দিন মেয়ে প্যাকিং ফ্যাকিং করলো, 3 দিন মেয়ে এত দূরে গেল, অ্যাটলিস্ট ঘরের সবাই জিজ্ঞেস করছে কোথায় গেছিলি, কার সাথে গেছিলি, এটা মার কর্তব্য, কারণ ও তো ঘর থেকে এমনিতে বেরোয় না। সেদিন নিশ্চয়ই রেজিস্ট্রি ম্যারেজ করার সময় কাজু মাজুকে নিয়ে যায় নাই, তাহলে তুই কোথায় গেলি বা তুই কোথায় যাচ্ছিস সেটা তো বলতে লাগবে না, যে তুই কোথায় গেলি ও কোথায় যাচ্ছিস এই কথা তো বলতে লাগবে। নিশ্চয়ই ওর মা দেখেছে, আর যদি ওর মা ঘরে না থাকে তারপরে রেজিস্ট্রি করতে বেরিয়েছে তাহলেও বলতে লাগবে।
যে মা কোনো দিকেই মেয়ের দিকে খেয়াল রাখেনি। তো যখন কোনো মা খেয়াল একদম না দেবে তো মেয়ে উড়বেই, পাখা আছে ডানা মেলে দেবে পাখাতে। তারপর ওদের সাথে কেউ নেই, ওদের পাশে কেউ নেই। কি বলেছে? বালিশগুলি তোষকগুলি কে দান করেছে বা কে গিফট করেছে? এই পমপমের কোনো দিদি। সে বলেছে মেয়ের বাড়ি থেকে তো কিছু দেয় এই সময়, তাই তোমার তো আজকে বিয়ে, মানে পালিয়ে এসে দিন, তাই তোমাকে আমরা মানে অ্যাকচুয়ালি মেয়ের বাড়ি থেকে কিছু দেখ না দেখ আমাদের নিয়মে, হিন্দু নিয়মে বিছানা দিতে লাগে, আর বোধহয় একটু বাসন ঠাকুরের বাসন দিতে লাগে, মানে যাদের কিচ্ছু দেওয়ার মতো ক্ষমতা নাই বিছানাটা দিতে লাগে, যেহেতু বিয়েতে বিছানার একটা পারপাস আছে, এবং ঠাকুরের বাসন, যেহেতু বিয়ের পর আমরা ঠাকুর বাসন মানে ঠাকুর বসাবোই, এটাই নিয়ম একটা সুস্থ ফ্যামিলি। এরপর তো যে যা পারে তা দেয়, কিন্তু বিছানা দেওয়া, যদি খাট দেওয়ার মতো সামর্থ্য কোনো মানুষের না থাকে, তোষক পাটি এগুলি, রাজাই ল্যাপ এগুলি দিয়ে দেয়। হয়তো খাট দিতে পারছে না, খুব গরিব, কিন্তু এইটুকুন দিতেই লাগে। আর ঠাকুরের বাসন, আর কারো কারো দেখেছি কলসি দেওয়াটার নিয়ম আছে। তো সেখানে দাঁড়িয়ে এই পমপমে দিদি নাকি সেই কারণে বালিশগুলি গিফট করলো। তাহলে ওরাই তো বলেছে আমাদের পাশে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তাহলে পালিয়ে আসার দিনই পমপমে দিদি জানতো এরা পালিয়ে যাবে, তাহলে কেউ নেই কি করে? সে দিদি ওদেরকে গিফট করে দিয়েছে, ওদেরকে আরামে ঘুমানোর জন্য পিলো আর মানে সাইড পিলো আর নর্মাল পিলো কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে। তাহলে তোমার দিদি জানতো। তার মানে এই যে বলছে বারবার ও জানে না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওর মা যদি মানে এত কিছু দেখার পরও, এত কিছু জানার পরও যদি না বুঝে থাকে, তার মার মতো উল্লু মহিলা আমি বলবো না। কারণ প্রথম দিনই আমি বুঝে গেছি, ম্যান্ডি বলার সময় তো বলেছেই ম্যান্ডি, তারপরও কিন্তু বাকি সময়ও কিন্তু পরিষ্কার বোঝা গেছে ওর সাথে ওর কিছু একটা সম্পর্ক আছে। মিথ্যে কথা বলে না, মিথ্যের কোনো হাত পা নেই। মিথ্যের যদি হাত পা না থাকতো একটা মিথ্যা বলতেই থাকবে, যেটাকে না খুব দারুণভাবে এখানে ফারিয়া করলো। আর রইল বাকি ওর মার জানা, ওর মা জানে, জেনে বুঝে ভাব দেখেছে জানে না, সো দ্যাট মেয়েটাকে বিয়ে করতে না লাগে। এখানে তাহলে ওরা আলাদা আছে কার জন্য? ওরা আলাদা আছে আমার মনে হয় পমপমের মা বাবারা মেনে নিতে চাইছে না, মেনে নিতে পারছে না। আলাদা থাকবে এই কারণে ওরা আরামসে সোনার সংসার গড়বে, সুখের সংসার গড়বে। ওখানে তো মা বাবা সবসময় থাকতে লাগবে, অত বেলালাগিরি করতে পারবে না, বা যখন তখন ঘুমোতে পারবে না, অনেক রাত্র করে ঘুমোতে পারবে না, কিছুটা নিয়ম আছে। তাই সেখানে দাঁড়িয়ে এখানে সেপারেট হাউস, সেপারেট আইডেন্টিটি, একদম দারুণ করে চলাফেরা করতে পারবে। তো ফারু বেবি, তুমি একের বাদ এক মিথ্যা বলতে থাকো, আর আমরা একের পর এক মিথ্যা ধরতে থাকবো। অতি চালাকের গলায় দড়ি, তুমি কথাটা মনে রেখো। অনেক চালাক আমি, অনেক বুদ্ধিগিরি দেখিয়েছো, প্রায় সময় মিথ্যা কথা বলেছো ফারু বেবি। তো গেট সেট রেডি, চলো বাই।